নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুগণ, যুবসাথী প্রকল্পের ফর্ম আপনারা কিভাবে ফিল আপ করবেন স্টেপ বাই স্টেপ আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দেব। পাশাপাশি স্ক্রিনের উপর আপনারা যে ফর্মটি দেখতে পাচ্ছেন এটা যুবসাথী প্রকল্পের ফর্ম। এই ফর্ম আপনারা কিভাবে ডাউনলোড করবেন সেটাও দেখিয়ে দেব। আপনারা এখানে প্রথমে দেখুন, এই যে যুবসাথী প্রকল্প, এই প্রকল্পের যা কিছু ফিল আপ করতে হবে সবই ইংরাজি বড় হাতের অক্ষরে পূরণ করতে হবে এবং যেখানে প্রযোজ্য সেখানে টিকচিহ্ন দেওয়ার কথা বলা হয়েছে। প্রথমত দেখুন, এখানে একটা কালার পাসপোর্ট সাইজ ফটো আপনাদের লাগাতে হবে এবং ফটো লাগানোর পর উপরে যে ফাঁকা জায়গা থাকবে সেই অংশে সহি বা সিগনেচার করার কথা বলা হয়েছে। আপনারা দুয়ার সরকারে যাওয়ার পর একটা রেজিস্ট্রেশন নাম্বার পাবেন বা সেখান থেকে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হবে, সেটা এখানে লিখতে হবে। এরপর আপনার আধার নাম্বার এখানে বসিয়ে দেবেন। এরপর আপনার মাধ্যমিক বা সমমানের পরীক্ষা অনুযায়ী যে সার্টিফিকেট রয়েছে, অর্থাৎ মাধ্যমিকে আপনার কাগজপত্রে যে নামটি রয়েছে সেই নামটি এখানে লিখতে হবে। এরপর আপনার মোবাইল নাম্বার যেটি ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার এখানে বসাতে হবে। আপনার ইমেল আইডি থাকলে আপনি দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। এরপর আপনার লিঙ্গ, আপনি পুরুষ হলে মেলের উপর টিকমার্ক দেবেন, যেটা হবেন সেটার উপর আপনারা টিকমার্ক দেবেন। এরপর আপনাদের জন্ম তারিখ এখানে লিখতে হবে। আপনারা নিজেদের যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট অনুযায়ী, অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী জন্ম তারিখ লিখে দেবেন এবং 1/4/2026 অনুযায়ী আপনার বয়স কত হচ্ছে সেটা আপনাকে এখানে লিখতে হবে। আপনার বাবার নাম এখানে লিখে দেবেন, আপনার মায়ের নাম লিখবেন। যদি বিবাহিত হন সেক্ষেত্রে আপনি যদি পুরুষ হন তাহলে স্ত্রীর নাম লিখবেন এবং আপনি যদি স্ত্রী হন তাহলে এখানে স্বামীর নাম লিখবেন। এরপর রয়েছে আপনার ক্যাটাগরি। আপনি যদি এসসি এসটি বা ওবিসি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি কোন ক্যাটাগরিভুক্ত সেটির উপর টিকমার্ক দেবেন এবং আপনি যদি জেনারেল হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে কিছু করতে হবে না। এবং যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে, ধরুন আপনি এসসি, আপনার কাস্ট সার্টিফিকেট রয়েছে, সেই সার্টিফিকেট নাম্বারটি এখানে বসাতে হবে। একইভাবে আপনি এসটি বা ওবিসি হলেও আপনার সার্টিফিকেট নাম্বারটি এখানে বসাতে হবে। আর যারা জেনারেল তারা এটা ফাঁকা রাখবেন। এরপর রয়েছে মেরিটাল স্ট্যাটাস, অর্থাৎ বৈবাহিক অবস্থা। আপনি অবিবাহিত হলে আনমেরিডের উপর টিকমার্ক দেবেন। আপনি যদি বিধবা হন সেক্ষেত্রে বিধবা বা আপনার স্ত্রী মারা গেলে উইডো বা উইডোওয়ারের উপর আপনার টিকমার্ক দেবেন। বিবাহিত হলে ম্যারিডের উপর টিকমার্ক দেবেন এবং যারা ডিভোর্সি তারা সেপারেটেডের উপর টিকমার্ক দেবেন। এরপর আপনারা নিজেদের বাড়ির নাম্বার এখানে লিখবেন, আপনার গ্রামের নাম এখানে লিখবেন, আপনার পোস্ট অফিস, এরপর গ্রাম পঞ্চায়েত, ব্লক বা মিউনিসিপ্যালিটি যেখানে আপনি বাস করেন সেটার নাম লিখতে হবে। এরপর পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড এবং শেষে দেওয়া রয়েছে ওয়েস্ট বেঙ্গল, এটা লেখাই রয়েছে। আপনারা এগুলি ঠিকঠাক করে লিখে দেবেন। সব কটাই কিন্তু ক্যাপিটাল লেটারে আপনাদের ফিল আপ করতে হবে। এরপর মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার বিবরণ এখানে দিতে হবে, অর্থাৎ মাধ্যমিকে আপনার রোল নাম্বার কত ছিল সেটা দিতে হবে। এখানে রোল লিখবেন, এরপর নাম্বার লিখবেন এবং কোন ইয়ারে আপনি পাস করেছেন সেই ইয়ারটা আপনাদের এখানে লিখতে হবে। এরপর কোন বোর্ড থেকে আপনি পাস করেছেন তার উপর টিকমার্ক করবেন। WBBSC অর্থাৎ পশ্চিমবঙ্গের বোর্ড থেকে আপনি করেছেন, যদি CBSC থেকে করে থাকেন তাহলে CBSCর উপর টিকমার্ক করবেন, যেটা আপনার ক্ষেত্রে হবে সেটা করবেন। অনেকে রয়েছে মাদ্রাসা থেকে পাস করে থাকতে পারেন মাধ্যমিক, তারা WBBME এটার উপর টিকমার্ক করবেন। এরপর এডুকেশনাল কোয়ালিফিকেশান হাইয়েস্ট, অর্থাৎ আপনার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা। আপনি যদি বিএ পাস হয়ে থাকেন বিএ পাস এখানে লিখবেন, বিটেক হলে বিটেক, যেটা আপনার সর্বোচ্চ সেটা আপনি লিখবেন। বর্তমান পেশা, আপনি কি করছেন, যদি স্টুডেন্ট হন সেখানে স্টুডেন্ট লিখবেন, ফার্মার হলে ফার্মার বা অন্যান্য যে কোনো কাজের নাম আপনি এখানে লিখতে পারেন। এরপর সবথেকে গুরুত্বপূর্ণ তথ্য সেটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট, যেটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে সেরকম একটা ব্যাংক অ্যাকাউন্টের তথ্য এখানে আপনাকে দিতে হবে। আপনার ব্যাংকের নাম, ধরুন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, সেক্ষেত্রে এখানে ক্যাপিটাল লেটারে আপনারা লিখবেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। এরপর আপনার ব্যাংকের শাখার নাম এখানে লিখতে হবে, আপনারা পাসবুকেই পেয়ে যাবেন। এরপর ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার এখানে লিখবেন এবং IFSC কোড এখানে লিখতে হবে। এরপর দেখুন এখানে বলা হয়েছে যে অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা, রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া। যদি আপনি অন্য কোনো সুবিধা পেয়ে থাকেন তাহলে হ্যাঁ করবেন, আর যদি না পেয়ে থাকেন তাহলে না করবেন। যদি আপনি হ্যাঁ করেন
তাহলে কি ধরনের সুবিধা পাচ্ছেন বা কোন প্রকল্পের টাকা আপনি পাচ্ছেন সেটার নাম এখানে লিখতে হবে। আর না করলে আপনাকে এখানে কিছু লেখার প্রয়োজন নেই। এরপর রয়েছে এখানে কি কি ডকুমেন্ট আপনাকে জমা করতে হবে। প্রথমত মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড আপনাকে জমা করতে হবে। দ্বিতীয়ত মাধ্যমিক পরীক্ষার মার্কশিট বা সার্টিফিকেট আপনাকে দিতে হবে। আধার কার্ডের কপি, ভোটার কার্ডের কপি এবং ব্যাংকের পাসবুকের প্রথম পেজ আপনাকে জেরক্স দিতে হবে, বা আপনি চাইলে ক্যান্সেল চেকও দিতে পারেন। এরপর আপনারা যদি SC ST OBC হয়ে থাকেন তাহলে সেই সার্টিফিকেটটির এক কপি জেরক্স দিয়ে দেবেন। এখানে ঘোষণাপত্র রয়েছে, এগুলি আপনারা পড়ে নেবেন। এরপর নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে এলে আপনাকে এখানে সিগনেচার বা সই করতে হবে আপনাদের, এবং এখানে তারিখ লিখতে হবে। নিচে রয়েছে অ্যাকনোলেজমেন্ট। আপনারা যখন ফর্মটি জমা করবেন তারপর এই অংশটি আপনাকে ফেরত দেওয়া হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লিখতে হবে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, এটা অফিসাররাই লিখে দেবেন। এরপর রয়েছে আই, অর্থাৎ যিনি ফর্ম জমা করছেন তার নাম এবং তার বাবার নাম বা স্বামীর নাম যেটা এখানে প্রযোজ্য সেটা লিখতে হবে। কত তারিখে অ্যাপ্লিকেশন করা হচ্ছে সেই তারিখ, মোবাইল নাম্বার এবং আধার নাম্বার দিতে হবে। যিনি অফিসার রয়েছেন তিনি এখানে ডেটটি লিখবেন এবং তিনি সিগনেচার এবং অফিসিয়াল সিল এখানে দিয়ে দেবেন, এবং এগুলি দেওয়ার পর এই অংশটি আপনাকে ফেরত দেবেন। এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা এই ফর্মটি কিভাবে ডাউনলোড করবেন। যে কোনো ব্রাউজার আপনারা ওপেন করে গুগলে গিয়ে wbsportsandYouth.com লিখে সার্চ করলে এই পেজে চলে আসতে পারবেন। এই পেজে এলে আপনারা স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে এলে আপনারা দেখতে পারবেন বাংলার যুবসাথী ফর্ম ডাউনলোড PDF, এবং নিচে একটা অপশান রয়েছে ডাউনলোড ফর্মস। এই ডাউনলোড ফর্মসের উপর আপনারা ক্লিক করবেন, তাহলে দেখতে পারবেন এখানে অ্যাপ্লিকেশন ফর্ম ও বলে লেখা রয়েছে। এখানে ক্লিক করলে আপনাদের ডাউনলোড হয়ে যাবে। যে ফর্মটি আমি আপনাদের ফিল আপ করে দেখালাম সেটা হচ্ছে এই ফর্মটা। এছাড়া এখানে সেলফ ডিক্লারেশন বলে আরেকটা ফর্ম রয়েছে যেটা এখনও আসেনি, অ্যাভেলেবেল সুন বলে লেখা রয়েছে, সেটাও আপনাদের জমা করতে হবে। এছাড়া ব্যাংক ম্যান্ডেট ফর্ম বলে একটা রয়েছে, সেটাও হয়তো পরবর্তী ক্ষেত্রে এখানে অ্যাভেলেবেল হবে, সেটাও আপনারা ডাউনলোড করতে পারবেন। তো আমি আপনাদের যেটা দেখালাম ফর্ম ফিল আপ করে, সেই ফর্মটি এবং বাকি দুটি ফর্ম যখনই অ্যাভেলেবেল হবে সেগুলি আপনারা ডাউনলোড করে এই ফর্মগুলি দুয়ারে সরকারে জমা করতে পারেন, বা আপনারা সবচেয়ে ভালো হয় যদি দুয়ারে সরকারের ক্যাম্পে গিয়ে আপনার ফর্মগুলি সংগ্রহ করেন এবং তারপর ফিল আপ করে জমা করেন। ধন্যবাদ।